ট্যাংরা 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 ট্যাংরা। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি দেখো আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করে তোমাদের সামনে দেখাবো। চলো। এই ট্যাংরা মাছটা আমি আজকে ডাটা আলু আর আমার হাতে বানানো ডালের বড়ি দিয়ে রান্না করব। এটা কি তুমি বানিয়েছো ডালের বড়িটা? হ্যাঁ। বাহ, দেখতে কিন্তু ভালো হয়েছে। ডালের বড়ি দিয়ে তোমার ওই লাবড়া বানায় না, লাবড়া দিয়ে খেতে ভালো লাগে ডালের বড়ি দিয়ে। হ্যাঁ। ট্যাংরা মাছটা কবে আনছো মা? কালকে এনে রেখেছি। কালকে এনেছি। কালকে? বড্ড আবার পরিষ্কার করা দরকার। আমি উনান জ্বালিয়ে নিয়েছি, চলো বসিয়ে দিই কড়াই। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। দিলাম হলুদ, তেল গরম হয়ে গেছে, তো আমি মাছটাকে কড়াইতে দিয়ে দেব। দেখো আমি এইভাবে কিন্তু সব মাছগুলোকে ভেজে নেব। আমি ডালের বড়িটাকে তেলের মধ্যে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। আর একটা তেজপাতা। ফোড়ন কি রোজই দিতে হয় মা? হ্যাঁ, রান্না ফোড়ন না দিলে রান্না সেন্ট হয় না তো। আচ্ছা, খিচুড়ির মতো ব্যাপার আছে। হ্যাঁ, আমি কিন্তু আলুটা একটু আগে ভেজে নেব, তারপরে ডাটাটাকে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডাটাগুলোকে দিয়ে দেব। আলু আর ডাটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেব। জিরা বাটা,
দেব কাঁচা লঙ্কা বাটা, দেব পরিমাণ মতো হলুদ, আর দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়া, দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব সবজির সাথে। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দেব, কারণ এটা মাছের সাথে দিলে সেদ্ধ হবে না, এটা একটু আগেই দিতে হবে। ঝোল কিন্তু ফুটে গেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। একটু সময় ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ট্যাংরা মাছ ডাটা দিয়ে আর ডালের বড়ি দিয়ে দেখো কি অসাধারণ লাগছে দেখতে। গন্ধটাও কিন্তু হেভি বেরিয়েছে, আশা করছি খেতেও কিন্তু ভালো হবে। তবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে খাবে, আর খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে তোমরা সকালে সুস্থ থাকবে, ভালো থাকবে।